সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। বাংলাদেশের জনপ্রিয় হাইব্রিড ধান হীরা ধান। চীন থেকে আমদানিকৃত এই ধান এখন এদেশের কৃষকের পছন্দের তালিকার শীর্ষে। শুধু হাইব্রিড ধানের বীজ নয়, বিভিন্ন শাকসবজির বীজও এখন চীন থেকে আমদানি করছে বাংলাদেশের বিভিন্ন সিড কোম্পানি, যার ফলে অল্প জমিতে অধিক ধান ও সবজি চাষ করতে পারছেন কৃষকরা। সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক AHM হুমায়ুন কবিরের সিএমজিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসবই উঠে এসেছে। আমরা প্রথমত 1995 থেকে চীনের সাথে বিভিন্ন ক্রপ নিয়ে কাজ করি, স্পেশালি হাইব্রিড রাইস। তখন বাংলাদেশে আসলে হাইব্রিড রাইসটা ওভাবে জনপ্রিয় ছিল না এবং হাইব্রিড রাইস নিয়ে অনেক রকম রিউমার ছিল। তো সেই ক্ষেত্রে আমরা চীন থেকে এটা নিয়ে আসার পরে দেখা গেল যে চাষিরা লাভবান হচ্ছে, প্রায় প্রতি শতকে 1 মনেরও বেশি ধান পাচ্ছিলেন। তো এই যে একটা বিরাট ইল্ডে যে একটা বিপ্লব, উৎপাদনে একটা যে প্রবৃদ্ধি, সেটার জন্য আসলে চাষিরা হাইব্রিড প্রযুক্তিটা গ্রহণ করেছে এবং বাংলাদেশে হাইব্রিড ধানের আজকে যে প্রসার, সেটা আমার কাছে মনে হয় চায়না টেকনোলজি, চায়নার যে ইনোভেশন, সেটা অনেক অবদান। বিশেষ করে আজকের এই দিনে আমি যে হাইব্রিড ধানের জনক যাকে বলা হয় ইয়াং লংপিন, ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সিড সেক্টরে আপনার ভেজিটেবল সিড, তারপর রাইস সিড সহ সকল প্রকার সিডে চাইনিজ অবদান অনেক। এর মধ্যে চাইনিজ যে ভ্যারাইটিগুলো, সেগুলো বাংলাদেশের যে ক্লাইমেট, সয়েল, এটার সাথে না খুব তাড়াতাড়ি অ্যাডাপ্টেশনটা হয়ে যায় এবং এর ফলে হয় কি, চাষিরা একটু উৎপাদনটা বেশি পায় এবং চাইনিজ এই সমস্ত বীজগুলো চলে আসতেছে বাংলাদেশে। আমি বলবো যে অল কাইন্ড অফ ফিল্ড ক্রপ, অলমোস্ট অল কাইন্ড অফ আপনার ভেজিটেবল সিড চায়না থেকে আসছে। সো দ্যাট সিড সেক্টরে চায়নার অবদান অনেক এখন। সেক্ষেত্রে বড় এটা আসলে সাপ্লাই চেনের ইস্যুটা আজকাল খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি আমি শর্টকাট বলি, অনেক ব্যাখ্যা না করে, যে বাংলাদেশে যত বীজের দোকান, ওই বীজের দোকান হলো আমাদের কোম্পানি এবং চাষির সাথে সেতুবন্ধনের একটা মাধ্যম। ওই দোকানদারকে আমরা ডিলার অথবা কাস্টমার হিসাবে আমরা নির্বাচিত করি। ওনাদের মাধ্যমে এই বীজগুলো, ভালো জাতের বীজগুলো চাষির হাতে তুলে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে নতুন নতুন যে প্রযুক্তি আসে, সেই প্রযুক্তিগুলো চাষিকে ট্রেন্ড আপ করতে হয়। সেই ট্রেনিংয়ের কাজটা, টেকনোলজি ট্রান্সফারের কাজটা আমরা ওই সমস্ত ডিলারের মাধ্যমে চাষিকে সিলেকশন করা হয়। যে প্রগ্রেসিভ চাষি আছে, আপনারা জানেন যে কিছু এডুকেটেড চাষি আছে, অথবা যে কোনো পর্যায়ের কৃষক, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সভা, সেমিনার, বিশেষ করে ট্রেনিং, এটা মানে চলমান থাকে। মানে চায়না থেকে নিয়ে এসেই যে করা যাবে তা না, আসলে চাইনিজ ওই ভ্যারাইটিগুলো 1 বছর 2 বছর আমরা ট্রায়াল দিতে হয় চাষি এবং এক্সিস্টিং যে মার্কেট লিডিং ভ্যারাইটি, তাদের সাথে দুইটার তুলনামূলক একটা কম্পেয়ার করে দেখতে হয় যে কোনটা ইজি প্র্যাকটিসেস আছে এবং কোনটাতে ইল বেশি পায়। যেটা চাষি লাভবান হবে সেটাই চাষি করবে। আমাদের দেশে চাষিরা যদিও বলা হয় স্বল্প শিক্ষিত, আমি এটা একদম একমত না। আমার কাছে মনে হয় চাষিরা অনেক বেশি ভালো হিসাব রক্ষক বলেন, অ্যাকাউন্টেন্ট বলেন, অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট বলেন, ওরকম টাইপের। ওনারা কিন্তু 1 বছর করে যখনই ফলনটা ভালো পান, তখন কিন্তু ওই ভ্যারাইটিটা ওনারা নিয়ে নেবেন এবং কন্টিনিউস ওনারা এটা করবেন। চায়না বীজকে মানে উৎস, যেটা মানে সোর্সেস, আমাদের এখানে বীজ বিধি এবং বীজ আইনে উল্লেখ আছে যে আপনার এই বীজগুলো কোন দেশ থেকে আসছে, কিভাবে উৎপাদন হচ্ছে এবং কিভাবে আপনার এটা কবে পরীক্ষা করেন, কিছু বিধি নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলতে হয়। তো সেখানে সোর্সেস ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেই ব্রিডার বীজটা
আবিষ্কার করছে ওনার ওই ব্রিডারের কিছু ইনফরমেশান আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সিড উইংয়ে জমা দিতে হয় এবং ওই ভ্যারাইটি নিয়ে ফিঙ্গারপ্রিন্ট করতে হয়, সো দ্যাট এটা কিছু মানে অফিসিয়াল জব যেটা টেকনিক্যাল সেটা আছে। অ্যাট দ্য সেম টাইম ওইটা যদি চায়না থেকে তো উৎপাদনের উৎস কান্ট্রি, সোর্সেস কান্ট্রিজ উৎপাদিত দেশের নাম থাকতেই হয়, এটা গেলে একটা। আরেকটা ব্যাপার হলো ওখানে যদিও সামটাইমস কোনো কোনো দেশ কোড নাম্বার দিয়ে করে, বাট অনেকে আবার এখানে আসার পরে এটাকে কমার্শিয়াল একটা নাম দেয়। যেমন হাইব্রিড হীরা ধান আমরা 995 ছিল আমাদের কোড নাম্বার, বাট কমার্শিয়াল নেম হলো হাইব্রিড হীরা ধান। তো হীরা ধান নামেই এখন মানে আমাদের কৃষক সমাজে পরিচিতি। এবং জেনে খুশি হবেন যে হাইব্রিড ধান বলতে কৃষকরা কিন্তু হীরাকেই মিন করে, তো মনে করে হাইব্রিড হীরা। চীনে যে কটি অঞ্চলে মরুভূমি রয়েছে সেগুলো এখন দিনে দিনে সবুজ হচ্ছে। সুবিশাল বালিয়াড়িতে জেগে উঠেছে সবুজ চাদর, আর এর পেছনে আছে চীনের বিশেষ কিছু পদ্ধতি। এবার আরব, আফ্রিকা ও মধ্য এশিয়ার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত দেশগুলোকেও মরুতে সবুজায়নের কৌশলটি শেখাচ্ছে চীন। এতে করে বিশ্বে বাড়ছে চাষযোগ্য জমির পরিমাণ, কমছে ভূমির ক্ষয়। 2030 সালের মধ্যে বিশ্বের আবাদযোগ্য ভূমির ক্ষয় বন্ধ করে মরুর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের কনভেনশন UNCCD-তে যোগ দিয়েছিল চীন। সেই লক্ষ্যের 11 বছর আগেই 2019 সালে ভূমির ক্ষয় ঠেকাতে সফল হয় দেশটি। এখনও মরুকরণের হাত থেকে বিশ্বকে বাঁচাতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলোকে কৌশলগত সহায়তা দিয়ে চলেছে চীন। চীন আরব এবং চীন মঙ্গোলিয়া মরুকরণ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে চীন সরকার এবং সংশ্লিষ্ট দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা দিতে বালি নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের প্রদর্শনী ও সহযোগিতা কেন্দ্র স্থাপন করেছে চীন। ইথিওপিয়ায় চায়না একাডেমি অফ সায়েন্সেসের সিনচিয়াং ইনস্টিটিউট অব ইকোলজি অ্যান্ড জিওগ্রাফির গবেষকরা টেকসই ভূমি ব্যবহার এবং মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ে 200 হেক্টর জুড়ে তৈরি করেছেন একটি আবর্তনশীল চারণভূমি। মৌরিতানিয়ায় 2.67 হেক্টর জুড়ে তৈরি করা হয়েছে এমন এক সবুজ পার্ক যা মরুকরণ প্রতিরোধ এবং টেকসই জীবিকা উন্নয়নে ভূমিকা রাখছে। সেখানে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বাছাই করা 10 ধরনের বিশেষ জাতের গাছ রয়েছে। প্রকল্পটি ফলের গাছ এবং শাকসবজি চাষের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়কে উপকৃত করছে। সেই সঙ্গে মরুকরণ প্রতিরোধে চীনের গ্রিন গ্রেট ওয়াল কৌশলের একটি উদাহরণ হয়ে আছে এটি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দারুণ স্বাদ এবং পুষ্টিগুণের জন্য বিখ্যাত পেরুর ব্লুবেরি। পেরু থেকে আমদানি করা ব্লুবেরি এখন চীনের বাজারে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। ধীরে ধীরে চীনাদেরও দৈনন্দিন পছন্দের খাবারের তালিকায়ও জায়গা করে নিয়েছে এই ফলটি। চীন ও পেরুর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার ফলে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দুই দেশের কৃষি বাণিজ্য। দক্ষিণ আমেরিকার রসালো ফল পেরুভিয়ান ব্লুবেরি এখন চীনাদের কাছে একটি জনপ্রিয় নাম। ফলটি পুষ্টিগুণেও ভরপুর, আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন। তাই স্বাস্থ্য সচেতন চীনাদের কাছে ফলটির গ্রহণযোগ্যতা ও চাহিদা দিন দিন বাড়ছে। সম্প্রতি চীন ও পেরুর মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধির ফলে খুব সহজেই এই ফল পৌঁছে যাচ্ছে চীনাদের কাছে। দক্ষিণ আমেরিকার উচ্চ মানসম্পন্ন তাজা ফল উৎপাদনকারী দেশ পেরু। অ্যাভোকাডো রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এটি। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি ফসল উৎপাদনকারী দেশগুলোর তালিকায়ও জায়গা করে নিয়েছে দেশটি। লাতিন আমেরিকান শেফ এডুয়ার্ডো ভার্গাস 2017 সালে সাংহাইতে একটি পেরুভিয়ান রেস্তোরাঁ খুলে ভালোই সাড়া ফেলেন তিনি। এখন তার রেস্তোরাঁয় নিয়মিতই সকালে আসছে নিজের দেশের তাজা ব্লুবেরি। বাজারে আপনি অনেক ছোট ব্লুবেরি পাবেন, কিন্তু পেরু থেকে আসা ফলগুলো অনেক বড় ও মিষ্টি। এডুয়ার্ডোর রেস্তোরাঁয় চীনাদের পাশাপাশি
সাংহাইতে থাকা প্রবাসী পেরুভিয়ানরাও স্বাদ নিতে পারছেন রসালো এই ফলের। চীনা মার্কেটগুলোতেও দিন দিন জনপ্রিয় হচ্ছে পেরুভিয়ান ফলগুলো। ক্রেতাদের এমন চাহিদা দেখে আমদানিকারকরাও বেশ আশাবাদী। পেরুর ফলগুলো রপ্তানিকারকরা চীনে তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে অংশীদার খুঁজছেন। সরকারি তথ্য মতে চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গত 14 বছরে চীনে পেরুর কৃষিপণ্য রপ্তানি বেড়েছে 18 গুণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পেরুতে রাষ্ট্রীয় সফরের পর এই বাণিজ্য আরও বাড়বে বলে আশা করছেন পেরু রপ্তানিকারক সমিতির সভাপতি জুলিও প্যারেজ আলভান। তিনি পেরু রাষ্ট্রপতি দিনা বেলুয়ার্তের সঙ্গে চীন সফর করেছিলেন। বর্তমানে চীন পেরুর বড় ব্যবসায়িক পার্টনার। লাতিন আমেরিকাতেও চীনের চতুর্থ বড় ব্যবসায়িক সহযোগী পেরু। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ছড়িয়ে গেছে $3,767 কোটি, যা আগের বছরের তুলনায় 0.8% বেশি। পেরুর প্রেসিডেন্ট বুলুয়ার্তের আমন্ত্রণে গেল 13 থেকে 17 নভেম্বর পেরু সফর করেন প্রেসিডেন্ট শি। 31তম অ্যাপেক সম্মেলনেও পেরুর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের জলাভূমিগুলো এখন পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর। উত্তর থেকে দক্ষিণে দীর্ঘ যাত্রার পথে পরিযায়ী পাখিরা বিভিন্ন জলাশয়ে যাত্রা বিরতি করে। আবার অনেক পরিযায়ী পাখি পুরো শীতকালটায় কাটায় অপেক্ষাকৃত উষ্ণ জলাভূমিতে। পরিযায়ী পাখিদের পরিযায়নের এখন শীর্ষ মৌসুম চলছে। চলুন এ নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। চারিদিকে জলচর পাখির কুজন। কেউ মনের সুখে জলে সাঁতার দিচ্ছে, কেউ বা খাবারের সন্ধানে ব্যস্ত। চীনের জলাভূমিগুলোতে এখন শোনা যাচ্ছে পাখির কলকাকলি। পরিযায়ী পাখিদের পরিযায়নের এখন শীর্ষ মৌসুম চলছে। উত্তর গোলার্ধের মেরুর কাছাকাছি অঞ্চলে এখন নেমে এসেছে শীত ও তুষারের দিন। তাই অপেক্ষাকৃত উষ্ণ দক্ষিণে পাড়ি জমিয়েছে পরিযায়ী পাখির ঝাঁক। দীর্ঘ যাত্রাপথে তারা বিরতির জন্য নামছে কোনো কোনো জলাশয়ে। যাত্রা বিরতির জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থান চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার থংলিয়াও সিটির হোরচিন লেফট রিয়ার ব্যানার। এখানকার জলাভূমি ও চাষের ক্ষেত খামারে পরিযায়ী পাখিরা নিরাপদে বাস করতে পারে। হোরচিন লেফট রিয়ার ব্যানারের লেক ও জলাভূমি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের যাত্রাপথে বেশ গুরুত্বপূর্ণ বিরতিস্থল। বর্তমানে এখানে 40,000-এরও বেশি জলচর পরিযায়ী পাখি রয়েছে। এখানকার কৃষি জমি ও জলাভূমিতে ওরা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকবে। এরপর তরতাজা হয়ে আবার দক্ষিণে পাড়ি জমাবে। এখানে এখন শত শত সাদা সারস, রেড ক্রাউন্ড ক্রেন, হোয়াইট ন্যাপড ক্রেন এসেছে। এরা প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। আরও রয়েছে হাজার হাজার রাজহাঁস, বুনো হাঁস, রুবি শেলডাক। থংলিয়াও সিটির 1 লাখ হেক্টরের বেশি জলাভূমি রয়েছে। গেল কয়েক বছর ধরে স্থানীয় কর্তৃপক্ষ পরিযায়ী পাখিদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে। ওদের জন্য প্রচুর পরিমাণে খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে। এখানকার জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় দৃঢ় পদক্ষেপও নেওয়া হয়েছে। ফলে এখানে পরিযায়ী পাখির সংখ্যা প্রতি বছরই আগের বছরের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। আগের পর্যবেক্ষণে 148 প্রজাতির পরিযায়ী পাখি দেখা গেলেও সর্বশেষ পর্যবেক্ষণে 170 প্রজাতির পাখি দেখা গেছে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের লিয়ান ইউনকাং সিটির কানইউ জেলার উপকূলীয় জলাভূমিতে সম্প্রতি এক ঝাঁক পাইড অ্যাভোসেট পাখি দেখা গেছে, যেগুলো বিরল প্রজাতির পাখি। লিয়ান ইউনকাং কর্তৃপক্ষ পরিযায়ী পাখিদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে, যাতে ওরা নিরাপদে থাকতে পারে। পাইড অ্যাভোসেটের পাশাপাশি ওরিয়েন্টাল হোয়াইট স্টর্কের মতো বিরল প্রজাতির পাখিরাও এখানে আসছে শীত কাটাতে। পরিযায়ী পাখিদের ডানার শব্দে তাই মুখরিত চীনের জলাভূমি এলাকা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন।
আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।